जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय राधा माधव जय कुंज बिहारी যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যমুনতীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নিতাই গৌর হরি बोल जय जय श्री राधे হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা ভিক্ষা করে আজ আমি শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য সম্পর্কে কিঞ্চিত আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তো আসুন সর্বপ্রথমে শ্রী ভগবান শ্রী রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দকে সচ্চিত ভগবান শ্রী রাধে গোবিন্দের শ্রীচরণে আমরা প্রণাম রাধে গোবিন্দের স্মরণ করতে করতে আমরা শ্রীমদ্ ভাগবত গঙ্গার মধ্যে আমরা প্রবেশ করব। তো দেখুন শ্রীমদ্ ভাগবতকে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে। তো গঙ্গা নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। তো শ্রীমদ্ ভাগবত গঙ্গা এবং নদী গঙ্গার মধ্যে কি পার্থক্য, ভাগীরথী গঙ্গা এবং শ্রীমদ্ ভাগবত গঙ্গার মধ্যে কি পার্থক্য দেখুন। শ্রীমদ্ ভাগবত গঙ্গা এবং ভাগীরথী গঙ্গাতে স্নান করলে আমাদের তন পবিত্র হয়, আমাদের শরীর পবিত্র হয়, এবং শ্রীমদ্ ভাগবত গঙ্গার মধ্যে প্রবেশ করলে স্নান করলে আমাদের মন পবিত্র হয়। এই হচ্ছে 1 নম্বর পার্থক্য। আর 2 নম্বর হচ্ছে শ্রীমদ্ ভাগবত গঙ্গাতে স্নান করতে গেলে আমাদের গঙ্গা নদীর মধ্যে স্নান করতে গেলে আমাদের কোথাও যেতে হয়, পয়সা খরচ করে বাসে ট্রেনে আমাদের যেতে হয় স্নান করতে। আর শ্রীমদ্ ভাগবত গঙ্গার মধ্যে যদি আমরা স্নান করতে যাই তো দেখুন এখন কোথাও যদি আশেপাশে শ্রীমদ্ ভাগবত পাঠ হয় সেখানে আমরা যেতে পারি, বা আমাদের এই যে এখন ইন্টারনেটের কৃপায় আমাদের শ্রীমদ্ ভাগবত গঙ্গা আমাদের প্রত্যেকের বাড়িতেই এসে উপস্থিত হয়েছে। তো আমরা ইন্টারনেটে আমরা ইউটিউব সার্চ করে আমরা শ্রীমদ্ ভাগবত কথা শুনতে পারি। এই হচ্ছে 2 নম্বর পার্থক্য।
আর 3 নম্বর হচ্ছে যে নদী গঙ্গাতে যদি আমরা স্নান করতে যাই, আমরা যদি ডুব দিতে যাই, তো তার মধ্যে একটা ব্যারিকেড আছে। একটা হরিদ্বারে যায় বা কলকাতাতে যায় বা নবদ্বীপে যায় বা বেনারসে, যেখানে যায় একটা ব্যারিকেড আছে। ব্যারিকেডের মধ্যে আমাদেরকে গঙ্গার মধ্যে স্নান করতে হয়। ব্যারিকেডের বাইরে চলে গেলে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। আর শ্রীমদ্ ভাগবত গঙ্গার মধ্যে যদি আমরা স্নান করি, তো আমরা যত পারি, যত ডুববে ততই, কোনো ব্যারিকেড নেই, এর মধ্যে কোনো ব্যারিকেড নেই, যত আপনি ডুববেন ততই আপনার লাভ হবে, ততই আপনি লাভবান হবেন। তো হরে কৃষ্ণ, এই হচ্ছে। আর শ্রীমদ্ ভাগবত গঙ্গা মধ্যে আমরা যতই ডুবি ততই আমরা ডুবে যেতে পারি। তো দেখুন, আমাদের কাপড় যদি ময়লা হয়, তো কাপড়ে আমরা সাবান ঘষি, প্রথমে সাবান ঘষে তারপরে আমরা মাটিতে আছাড় মারি, পাথরের মধ্যে আমরা আছাড় মেরে তারপরে সেটাকে মেরে ধুলে সেই কাপড়টা আমাদের পরিষ্কার হয়। তো সেই রকম তাহলে মনের ময়লা পরিষ্কার করার জন্য কোন সাবানের দরকার হয় না, মনের ময়লা পরিষ্কার করার জন্য শ্রীমদ্ ভাগবত রূপী সাবানের প্রয়োজন। এই 7 দিন এই শ্রীমদ্ ভাগবত কথা যদি 7 দিন আমরা শুনি, অর্থাৎ 7 দিন যদি শ্রীমদ্ ভাগবত কথা আমাদের কর্ণে প্রবেশ করে, তো শ্রীমদ্ ভাগবত রূপী সাবান যদি আমাদের কর্ণের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করে, তো মনের ময়লা সমস্ত দূরীভূত হয়ে যায় এবং মন স্বচ্ছ হয়ে যায়। হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত কখনো পয়সা দিয়ে কেনা যায় না। শ্রীমদ্ ভাগবত কখনো পয়সা দিয়ে কেনা যায় না। আমরা যদি পৃথিবীর সমস্ত অর্থ দিয়ে শ্রীমদ্ ভাগবতকে কিনতে যাই, তো সেটা কেনা সম্ভব নয়। শ্রীমদ্ ভাগবত একমাত্র ভগবানের কৃপা এবং সদ্গুরুদেবের কৃপা ছাড়া শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা মানে আমাদের শোনার সৌভাগ্য আমাদের হয় না, বা শোনার ইচ্ছাটাও আমাদের জাগে না। তো আসুন তাহলে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক আমরা পাঠ করি। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদ হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সচ্চিদানন্দ রূপায় অর্থাৎ ভগবানের রূপ হচ্ছে সৎ, চিৎ এবং আনন্দময়। আর সচ্চিদানন্দ রূপায় আর বিশ্বৎপত্তাদ হেতবে, এবং তিনি কি করেন, তিনি হচ্ছেন সৎ, চিৎ এবং আনন্দ ঘন মূর্তি। এবং তিনি কি করেন না, তিনি বিশ্বকে উৎপত্তি করেন এবং পালন করেন এবং সংহার করেন। তো তিনি যে বিশ্বকে উৎপত্তি করেন, এর মধ্যে তার কোনো মায়া নেই, এবং তিনি বিশ্বকে পালন করেন, তার মধ্যে কোনো অহংকার নেই ভগবান। এবং কি করেন না, তিনি সংহার করেন, অর্থাৎ সংহার করলেও তার ভগবানের কোনো দুঃখ নেই। আমাদের যদি কোনো সন্তান জন্ম হয়, তো আমাদের তার মধ্যে মোহ হয়, সন্তান পালন করতে গেলে আমাদের অহংকার হয় এবং সংহার, এবং যদি কেউ মারা যায় তাহলে আমাদের দুঃখ হয়। ভগবানের কিন্তু সেসব কিছু নেই, তিনি সব কিছুর উপরে। হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবত প্রথম কোথায় আলোচনা হয়েছিল? শ্রীমদ্ ভাগবত প্রথম ভারতবর্ষে কোথায় আলোচনা হয়েছিল? শ্রীমদ্ ভাগবত হয়েছিল নৈমিষারণ্য তীর্থে। নৈমিষারণ্য তীর্থে প্রথম 88,000 মুনির সেখানে 88,000 মুনি সেখানে উপস্থিত ছিলেন, এবং সেখানে সূত মুনি সেখানে শ্রীমদ্ ভাগবত পরিবেশন করেছিলেন। তো সূত মুনি ছিলেন নিজ জাতি, কিন্তু তিনি ছিলেন পরম জ্ঞানী ব্যক্তি। তো সূত মুনি ছিলেন পরম জ্ঞানী ব্যক্তি, এবং তিনি ভগবানের সঙ্গে তিনি সর্বদাই হরিকথায় তিনি রত থাকতেন। সেই জন্য তিনি তার ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। এই জন্য যিনি ভগবানের হয়ে যান, তার কোনো জাত বলে কোনো জিনিস থাকে না। তো সূত মুনি শ্রীমদ্ ভাগবত কথা প্রথম শ্রবণ করান। এরপরে সনকাদি মুনি বললেন যে সামনে ভয়ঙ্কর কলিযুগ আসতে চলেছে, তো হে মুনিবর, হে সূত মুনি, আপনি শ্রীমদ্ ভাগবত কথাকে অতি সরলভাবে ব্যাখ্যা করুন, এবং কলিযুগের মানুষ এই শ্রীমদ্ ভাগবত কথা যদি কঠিনভাবে আপনি বলেন, যদি
বেদ উপনিষদের শ্লোক দিয়ে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে কলিযুগের মানুষের এটা বোধগম্য হবে না। তো আপনি অতি সহজ সরলভাবে ব্যাখ্যা করুন, যাতে কলিযুগের মানুষ এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে উদ্ধার পেয়ে যায়। তো সুতমুনি অতি সরলভাবে ব্যাখ্যা করেন, শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা দেন। হরে কৃষ্ণ। তো আজকে এখানেই আমি রাখছি। এরপরে আসুন আমরা বৃন্দাবনে একটা গান গেয়ে আমরা এই আজকের আলোচনা আমরা বিশ্রাম দেব। হরে কৃষ্ণ। তো কিছু গোপী, মানে একজন গোপী বৃন্দাবনের বাইরে আছে। তো তার হঠাৎ করে কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে, এখন তিনি বৃন্দাবন যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছেন। এই গানটা আমি এখন পরিবেশন করব। হরে কৃষ্ণ। ও মেরে উঠে বিরহ কি পীর সখী, বৃন্দাবন जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, बरसाने जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, बरसाने जाऊंगी। ओ बाजे
जय जय श्री राधे।